আমার নেতা যদি 80 থেকে 90% ভোট না পায়, তো সেক্ষেত্রে আমরা মনে করবো যে এটা আমাদের জন্য ফেল। আমরা অবশ্যই এখানে সম্মানের সহিত এটা বিজয় আনবো এবং এখানে ভূমিধস বিজয় হবে ইনশাআল্লাহ। জনগণের সমর্থন দেখে বিজয়ের আশা কতটুকু? আমরা 100% আশাবাদী ইনশাআল্লাহ। আমাদের জনগণ আমাদের সাথে আছে এবং আপামর জনসাধারণ জানেন এটা একটা এলিট ক্লাস জায়গা, পাশাপাশি রুরাল এরিয়া আছে, এখানে নর্মাল এরিয়াও আছে, সব জায়গা থেকে আমরা খুব ভালো একটা রেসপন্স করছি। নির্বাচনের যে প্রচারণা যে আনুষ্ঠানিক দিনক্ষণ, সেই দিনক্ষণের সময়টাতে তারেক রহমান ঢাকার বাইরেই থাকবেন বেশিটা সময়। সেই ক্ষেত্রে এই আসনে নির্বাচনীয় প্রচার না ইনশাআল্লাহ কোনো কমতি নেই। এখানে আমাদের লিডিং পয়েন্টে বিএনপির মাস্টার মাইন্ড যারা আছে, বিএনপির চেয়ারপারসন, উপদেষ্টা, নির্বাহী কমিটির মেম্বার এবং বিভিন্ন আসন থেকে বিভিন্ন ধরনের হাই ভোল্টেজ নেতা এখানে আছেন। আমাদের দিক নির্দেশনায় অনেক হাই ভোল্টেজ নেতারা আছে। অবশ্যই আমরা এখানে কোনো ভুল করতে চাই না। আশা করি ভালো রেজাল্ট আসবে। ধন্যবাদ। তথা সারা বাংলাদেশে আমরা জানিয়ে দিতে চাই, এই নিকেতনে যিনি নির্বাচন করছেন তিনি বিএনপির মাননীয় চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান। আমরা এই নিকেতনবাসী আমরা অধীর আগ্রহে আমরা অপেক্ষা করছি যে আমাদের নেতা পার্টির চেয়ারম্যান জনাব তারেক রহমান এখানে নির্বাচন করছেন, তাকে ধানের শীষে ভোট দিয়ে তাকে বিপুল ভোটে নির্বাচিত করো এবং সাথে সাথে আমরা এই নিকেতনবাসী তাকে প্রধানমন্ত্রী হিসাবে পাবো। তবে আমরা আপনাদের মাধ্যমে নিকেতনবাসীকে জানিয়ে দিতে চাই, ধানের শীষ মার্কা তথা বিএনপি যদি নির্বাচিত হয়, ইনশাআল্লাহ বর্জ্য ব্যবস্থাপনা থেকে শুরু করে সমস্ত এই যে নিকেতনবাসী যে জলাবদ্ধতা, যে বৃষ্টির সময় যে জলাবদ্ধতা তারা কষ্ট তারা অনুভব করছে, ইনশাআল্লাহ বিএনপি নির্বাচিত হলে সেই বর্জ্য ব্যবস্থাপনা এবং জলাবদ্ধতা দূর করে একটি সুন্দর ঢাকা সিটি কর্পোরেশনের ভিতরে একটি নিকেতন, সুন্দর একটি আবাসন এলাকা নিকেতন ইনশাআল্লাহ উপহার দেবে এবং বিশেষ করে ঢাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করবে।